বিছানা গুছোতে চলে এসেছি, তার সাথে সাথে এসিটাও পরিষ্কার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো, সুস্থ আছো, সবাই সাবধানেই আছো। তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ অদিতি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগের সাথে একটা নতুন সকালের। তো ঘড়িতে এখন বেজে গেছে 10টা 22, 11টা 22 বলতে যাচ্ছিলাম, 10টা 22 বাজে। তো চলো কাজগুলো কমপ্লিট করি। কী কী কাজ আছে, আজকে দিনটা কেমন করে কাটাবো না সেটা এখনও পর্যন্ত কিছু জানি না। তো দেখা যাক কি হয় না হয়। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকেও। আর আমার পরিবারে এত সদস্য হওয়ার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ জানাবো না, কারণ নিজের মানুষ তো ধন্যবাদ জানাতে নেই, যেটুকুনি জানি আর কি। তো এইভাবেই আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার এখন, যে পথে এগোচ্ছি সেই পথের জন্য। তো চলো, তো একটু বেরোচ্ছি, দোকানে যাচ্ছি, কিছু জিনিস কেনার আছে। মেঘলা তো ভালোই হয়েছে, কিন্তু বৃষ্টিটা আসার আগে যেন আমি সব কাজ মিটিয়ে বাড়ি যেতে পারি। তো রাস্তার মধ্যে ভালোই জ্যাম ছিল, কুকুরটা পার হবে কি হবে না সেটা ভেবেই পার না হয়ে সোজা চলে গেল। আর আমি পার হব, কারণ আমার ওইদিকে পার হয়ে যাওয়ার পরেই দোকান পড়বে, তো সেই জন্য। আর এদিকে নোংরা জিনিসপত্র এই গাড়ি থেকে ও গাড়ি, ও গাড়ি থেকে এ গাড়ি হচ্ছিলো, সেখানে আমার দম আটকে নিয়ে আমি তাড়াতাড়ি করে আমি আমার গন্তব্যস্থলে এগিয়ে গেছি। তো কোনো কিছুরই যখন কাজের কোনো গ্যারেন্টি নেই, আর এই দিকে মেঘ করে আছে, বৃষ্টি আসবে কি আসবে না সেটারও কোনো গ্যারেন্টি নেই, কারণ এই দিকটায় মেঘ করে আছে আর আমার পিছন দিকে আকাশে কোনো মেঘ নেই। জিনিসপত্র নেওয়া তাড়াহুড়োতে আমি তোমাদেরকে দেখাতেই পারিনি যে ওই দিকের আকাশে কোনো মেঘ নেই। মুড়ি আর ছিঁড়েটাই বিশেষ করে নেওয়ার আছে। আর এই দিকে পিছন ঘুরে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টিটা তো মজা নিচ্ছি, তার সাথে তো আমার খুব হাসিও পেয়েছে। হাসির কারণটা তোমাদেরকে বলি, তোমরাও একটু হাসো। তো আমার পাশে একটি ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, উনি বলছেন, ভঙ্গিতে নিয়ে বলছেন, ই বাবা বৃষ্টি শুরু হয়ে গেল, এবার আমি কি করে বাড়ি যাব? আমি তখন ভাবলাম, বলি যে, ই বাবা কাকু, আপনি একটা রেনকোট আর ছাতা নিয়ে আসেননি? আপনি মনে হয় ভুলে গেছেন এটা শ্রাবণ মাস শুরু হয়েছে। তো আমি তাকে কিছু না বলে আমি মজা নিতে শুরু করে দিলাম। তো কেউ কিছু মনে করে, জাস্ট এটা ফান হিসেবেই বললাম। এই মাত্র বাড়ি এলাম, হাত পা ধুলাম। বৃষ্টি যা শুরু হয়েছিল, আমি তো ভাবলাম যে অনেকক্ষণ হয়তো হবে। তারপর কিছুক্ষণ 5-10 মিনিট, 5 মিনিট দাঁড়ানোর পরেই বৃষ্টি বন্ধ, একটু কমিয়ে গেল। মানে যতটা জোরে হচ্ছিলো তার থেকে অনেকটাই কমে গেছে, ঝিরঝিরে পড়ছিল। দিয়ে খাতা ফাতা কিনলাম, দিয়ে তারপরে দেখলাম যে পুরো বৃষ্টিই বন্ধ হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। তো সন্দেহ হচ্ছিল, ওই জন্য তো বললাম না যে বৃষ্টি হওয়ার আগে যেন আমি বাড়ি ঢুকে যাই। তারপরে দেখা গেল যে না, বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই রাস্তায় দাঁড়িয়ে আছি। কি হয়েছে? ভিজে গেছি বৃষ্টিতে, নিজে আমার সর্ষে, আবার মায়ের জন্য ডেঙ্গুর জন্য ভিজে গেলাম। ডেঙ্গুর জন্য ভিজে গেছে? ডেঙ্গুর মহিলারা এমন আমাকে আটকে দিল, দেখুন না মাথাটা হাত দিই, হ্যাঁ ভিজে আছে। হাত দিন একবার, ওরম করে কেউ? ব্যথা তো গলায়ও খুব ব্যথা। আমার ঠান্ডা লাগবে না, তার কাল লাগবে বলুন? ফ্রিজে জল আছে, আপনি খেয়ে নিন। আমার খাওয়ার দরকার নেই। চিনেছেন না, বললাম খাতা এনেছি লজেন্সের বদলে। আগের দিন দোকানে গিয়ে খাতা বলেছে, ওকে বলেছে যে বড় খাতা 50 টাকা থেকে শুরু, ওই 35 টাকা থেকে শুরু, আর ছোটো খাতাগুলো 10 টাকা, সেটা জানতাম। তো আমি বললাম যে তোকে আর কোনো বলেনি যে বড় খাতা আছে 20 টাকা থেকে? বলছে না, কিছু বলেনি। আমি বুঝে গেলাম যে কি বড় খাতা বলেছে, কীরকম করে বড় খাতা বলেছে, আর ওই বা কী বড় খাতা শুনেছে। যাই হোক, আজকে একটা বড় খাতা পেয়ে গেছি। আমাদের খাতাটা দেখাই দাঁড়াও। মানে ওই রকম মলাটও হয়, ওই রকম যে খাতার কভার হয়, আমার জানা ছিল না। এই ফার্স্ট টাইম এরকম খাতার কভার দেখেছি। মানে খাতার মধ্যে একটু নকশাবাজি করে দেবো, বাজে। শুধু তো একটু, আমি খাতাটা দেখাবো আমার পরিবারকে, শুধু তো একটু নকশাবাজি করব। দেখুন না, একবার দেখুন না কি করব, শুনুন না, একবার শুনুন না, একবারটি
ওকে যতক্ষণ ও আসছে ততক্ষণে আমি তোমাদেরকে দেখি খাতাটা কীরকম। হয়তো আমি প্রথম দেখেছি, কিন্তু এইরকম খাতা তো রয়েছে, অনেকেই ব্যবহার করেছো, কে কে ব্যবহার করেছো একটু কমেন্ট করে জানিও। আর আমি এই ফার্স্ট টাইম খাতাটা দেখেছি, মানে কভারটা ফার্স্ট টাইম দেখেছি, আর নিয়ে হচ্ছে কভার। এই যে সাদা খাতা, অঙ্কের যে খাতাগুলো সেই খাতাই নিয়ে এসেছি। আর পিছনেও দেখো, মা আমি এসে গেছি। তো ঘড়িতে এখন বাজে 2:08। আর আজকের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। একটু শরীরটা খারাপ ছিল বলে আর তোমাদের সঙ্গে গল্প করতে কিছু পারিনি। রান্নার মধ্যে হয়েছে ভাত, ডাল, কুঁদরুকি কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, আর কুঁদরুকি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। তো সেটা একটু ঝোল দিদি বেশি, মানে চচ্চড়ি টাইপের হবে। আর দিদি করে দিয়েছে একটু ঝোল। তো কুঁদরুকির তরকারিতে তার ঝোল থাকে না, তো সেটাই একটু ভালো করে তৈরি করার জন্য বাইরে এসেছি জনতার মধ্যে ভালো করে করার জন্য। তো এইদিকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজবো, তারপরে গিয়ে তরকারিটা দিয়ে দেবো। তার মধ্যে একটু মশলা যেটুকুনি কম লাগবে আমার সেটুকুনি দিয়ে দেবো। মশলার মধ্যে বেশি কিছু মশলাও দেয়ও নি ভালো করে। আলুর দম মশলা আর যা যা দেওয়ার আছে, হলুদ একটু ভালো করে দিতে হবে। নুনটাও একটু কমই ছিল, নুনও দিয়ে দিয়েছি। আর মিষ্টিও দেওয়া হয়ে গেছে। তো সেই সবই মানে এন্ড মোমেন্টে খাওয়ার আগে একটু ভালো করে ইয়ে করার ছিল। অনেকক্ষণই যদি এখানে বসে পড়েছি, আর কাটাকুটি হয়ে গেছিলো, দিয়ে একটু বসেই ছিলাম, তো মানে কাজটা করতে পারছিলাম না, সেই জন্য একটু বসে তারপরে গিয়ে শুরু করলাম। নিরামিষের জায়গায় সব কিছু হয়ে গেছে, ওর জন্য এদিকে চলে এসেছি, এসে এই দিকটা শুরু করে দিয়েছি। খেয়ে দিয়ে এখানেই শুয়ে পড়েছে। আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ যদি শুনতে পাই এই দিকেই তাকাবে, উঠে পড়বে। ওই জন্য আমি আর কোনো কথা বেশি বলছি, আস্তে আস্তে কথা বলছি। তো রাতের খাবার করতে চলে এসেছি, আর সন্ধ্যাবেলা কোনো ভিডিও করতে পারিনি, পড়াশোনা করছিলাম। তো সেহেতু এদিকে আলু চচ্চড়ি হয়ে গেছে, তরকারির জন্য গরম জল বসিয়ে নিয়েছি, আর জলটা ভরে নিই। চলো, লাস্ট মোমেন্টে জল ভরা। এই যে বোতলটা ভর্তি করা ছিল না, মাথাতেই ছিল না। তো আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি। দেখা হয় পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা এভরিওয়ান। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। নতুন ব্লগ আসতে চলেছে, অপেক্ষা করো। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, হিট দ্য বেল আইকন। টাটা।